মোল্লারা বলে থাকেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না। তাহলে পথে পথে ঘাটে বের হলে আমরা দেখতে পাই মসজিদের জন্য ভিক্ষা চাচ্ছে, মাদ্রাসার জন্য ভিক্ষা চাচ্ছে। এই যে মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা, তারা বাসের মধ্যে, রাস্তাঘাটে, ফ্ল্যাটে ফ্ল্যাটে, বাড়ি ঘরের ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে হাত পাতে মাদ্রাসার জন্য কিছু সাহায্য করেন। মাদ্রাসার বাচ্চাদের জন্য কোরআন শরীফ কিনতে হবে, কিছু সাহায্য করেন। কেন? এটা শিরক করা হচ্ছে না? এটা তো কোনো আল্লাহর অলিও না, কোনো নবী রাসূলের কাছেও চাচ্ছে না, সাধারণ মানুষদের কাছে যাচ্ছে। জবাব এটা কি তাহলে আসতেছে। শিরক হচ্ছে না? তারা তো চাইলেই আল্লাহ দিয়ে দিবে তাদের কথা অনুযায়ী, তাহলে তারা কেন আল্লাহর কাছে যাচ্ছে না, ভালো করে মানুষের শুনুন, কাছে শেষ কেন পর্যন্ত চায়? থাকুন। জবাব আসবে। এটার কি কোনো উত্তর আছে? আছে, উত্তর আছে। থাকলে অবশ্যই এই উত্তরটাও কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলেন। জানি না ইনি হিন্দু নাকি মুসলিম, তবে একটা প্রশ্ন তুলেছেন যেহেতু, সেটার উত্তর দেওয়ার জন্য আমি যথেষ্ট। হ্যাঁ, উত্তর দেওয়ার জন্য আমি যথেষ্ট। তো সর্বপ্রথম ওনাকে বলতে চাই এতটুকু, ওনাকে ট্যাগ করব। উনি উত্তর চেয়েছেন যে এর উত্তর আছে। হ্যাঁ, অবশ্যই উত্তর আছে আমার কাছে। ঠিক আছে? সর্বপ্রথম আপনাকে বলি, আপনার ইশারা ঠিক করতে হবে যে শিরিক কাকে বলে। এই সম্পর্কে আপনাকে আগে নলেজ নিতে হবে। জ্ঞান অর্জন করতে হবে যে শিরিক কাকে বলে। আপনি বলছেন যে ফুলেরে, ফুলেরে যাওয়া, এদিকে ওদিকে যাচ্ছে, গিয়ে সহযোগিতা চাচ্ছে, এটা কি শিরিক নয়? আপনি যদি বলেন এটা শিরিক, আমি বলব যে এটা শিরিক নয়। শিরিক নয় তার কারণ কোরআন বলছেন যে এটা শিরিক নয়। শিরিক কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নিসা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, এর বাইরে যা কিছু তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। অর্থাৎ শিরিক হলো আল্লাহর সাথে কাউকে উপাস্য বানানো। এটা আপনাকে এর আগে জানা দরকার ছিল। শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে সেটাই, যেটা অন্য কাউকে উপাস্য বানানো হয়। আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য মনে করা, মাবুদ মনে করা। এবাদতে শরিক করা বা আল্লাহর ক্ষমতাকে কারো জন্য মানা। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মানা। ঠিক আছে? এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। মানুষের কাছে দুনিয়াবি সাহায্য চাওয়া কোরআনের দলিল। হ্যাঁ, এখন দলিল টেনেন। ঠিক আছে? সূরা আল মাইদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের কাজে সাহায্য করো না। খেলটা কিন্তু এখানেই। গভীর মন দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। মসজিদ মাদ্রাসা নির্মাণ কি সৎকর্ম নয়? প্রশ্ন আপনার কাছে। এটা মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সৎ কাজ। হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। তাহলে মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ মাদ্রাসা যাবতীয় কাজকর্ম, এটা সবটাই হচ্ছে সৎকর্ম। তাহলে সহযোগিতা চাওয়া কিভাবে শিরিক হয়? এটা সৎকর্ম। সৎকর্মের জন্য সহযোগিতা চাওয়া হচ্ছে। এটা কিভাবে শিরিকের অন্তর্ভুক্ত হতে পারে? এটা কিভাবে শিরিক হয়? এটা কখনোই শিরিক নয়। অতএব আপনি যেটা আপনি ভাবতেছেন, আপনার বুঝের কমি আছে, আপনার জ্ঞানের কমি আছে। আপনি অজ্ঞ মূর্খ মানুষ। ঠিক আছে? তো আগে আপনাকে শিরিক সম্পর্কে জ্ঞান নেওয়া দরকার। জ্ঞান হাসিল করা দরকার। যখনই আপনার শিরিক সম্পর্কে জ্ঞান থাকবে, তখনই আপনি বুঝতে পারবেন যে শিরিক কাকে বলে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আর বেশি বাড়াচ্ছি না। আমি চাইলে অনেক উত্তর দিয়ে দিতাম আপনাকে। কথা বুঝে আসছে? তো এতটাই। এরপরে যদি কোনো সেরকম তোমার ভিডিও দেখি, তাহলে অবশ্যই ভালোভাবে আবার ড্রোস দেব, ড্রোস। ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, টাইমলাইনে রেখে দিন। আর তাকে, যার নামটা আছে, নামটা আমি মেনশন করে দিচ্ছি। ঠিক আছে? এবং স্ক্রিনেও দিচ্ছি। তাকে অবশ্যই মেনশন করুন, তাকে ট্যাগ করুন। যাতে তার নজরে আমার এই ভিডিওটা পৌঁছে যায়।